সুপ্রিয় বন্ধুগণ, আজ তোমাদের জন্য নিয়ে আসলাম রুবেলস ম্যাথ টিউটোরিয়াল পার্ট 2-এ যে কোনো সংখ্যার ক্যালকুলেটর ছাড়া বর্গমূল নির্ণয়। সেক্ষেত্রে আমাদের খাতায় এখানে সংখ্যাগুলোর বর্গ, 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36, 7-এর বর্গ 49, 8-এর বর্গ 64 আর 9-এর বর্গ 81। প্রতি ক্ষেত্রে এই সংখ্যাগুলোর লাইনের সর্বশেষ সংখ্যাগুলো অর্থাৎ সর্বশেষ ডিজিটগুলো আমি এখানে লিখেছি। 1 1, 4 4, 9 9, 16 6, 25-এ 5, 36-এ 6, 49-এ 9, 64 4, 81-এর 1 অর্থাৎ 1 আর 1 এখানে মিলছে থার্ড ব্র্যাকেট বরাবর। এখানে 1 এখানে 1 অর্থাৎ 1 হলে আমরা লিখতে পারবো 1 আর 9। এখন 4 হলে এখানে 4 এখানে 4, 4 হলে আমরা লিখতে পারবো 2 আর 8, যেটা থার্ড ব্র্যাকেট বরাবর 2 আর 8 লিখতে পারবো। 9 হলে এখানে 9 এখানে 9, 9 হলে 3 এবং 7। 6 হলে এখানে 6 থার্ড ব্র্যাকেট বরাবর, এখানে 6 এখানে 6, 6 হলে আমরা লিখতে পারবো 4 এবং 6 আর 5 একক সেতু একটা। এখানে একটা সংখ্যা লেখা আছে, আমরা একটু খেয়াল করলে এটা বুঝতে পারবো। এখানে যেহেতু 7056 এটাকে আমরা বর্গমূল করব কিভাবে, যেহেতু এটার বর্গমূল হবে আমি বলতে পারি 84। এখন তোমরা মনে করতে পারো এটা আমি কিভাবে করলাম, তোমাদের একটু খেয়াল করতে হবে এটা সম্ভব। যেমন 7 অর্থাৎ 7056 শেষ ডিজিটকে একটু আমি খেয়াল করব, এখানে 6, তাহলে 6-এর পরিবর্তে আমি বলছিলাম 4 এবং 6, সেটা হলো 4 লিখব এবং 6। বর্গমূল করতে হলে আমি লাস্ট দুইটা সংখ্যা কেটে দিতে হবে, দেওয়ার পরে বাকি থাকবে 70 অর্থাৎ 70। এমন সংখ্যার বর্গ করতে হবে যেটা 70-এর নিচে হবে, সেটা হলো 8। 8-এর বর্গ করলে আমার কত হয় 64, 8-এর বর্গ করলে হবে আমার 64, সেক্ষেত্রে 8 আমার রাখতে হবে। এবং আরেকটি জিনিস খেয়াল করতে হবে, যেটা এখানে 4 হবে না 6 হবে, এটা খেয়াল করতে হবে আমার, সেটা একটা নির্দিষ্ট নিয়ম নীতির জন্য। নিয়ম নীতিটা একটু খেয়াল করবে, ভালোভাবে খেয়াল করতে হবে, যেটা 8-এর পরবর্তী সংখ্যা 8কে যদি 9 দিয়ে গুণ করি আমার 72 বা 72 হবে। এখানে খেয়াল করতে হবে আমার যে সংখ্যা দুটো বাকি ছিল বাম পাশের, ওই সংখ্যা দুটো প্রাপ্ত গুণফলের সংখ্যা থেকে যদি ছোট হয়ে থাকে, তাহলে এই দুই সংখ্যার মধ্যে যে সংখ্যাটা আমার ছোট সেই সংখ্যাটা এখানে আমার বসবে। অর্থাৎ 7056-এর বর্গমূল হবে 84 বা 84। দেখা যাক আমরা আরেকটি বর্গমূল খেয়াল করলে আমরা বুঝতে পারবো। যেমন হতে পারে 1 4 6 4 1। আমি এখন এটার বর্গমূল করব। দেখা যাক, 1-এর জন্য আমি বলেছিলাম 1 হবে এবং 9 হবে। পরবর্তী ধাপ যেটা, আমি দুই সংখ্যা কেটে দিব, দেওয়ার পরে আমার এখানে আছে 146, যেটা আমার এমন দুইটা সংখ্যার বর্গ করতে হবে যেটা আমার
46-এর নিচে হবে, সেটা আমার 12 করলে 144 হবে। তাহলে অবশ্যই আমার এক্ষেত্রে 12 থাকবে। এবং পরবর্তী যে ধাপ সেটা বলেছিলাম, এখানে দুটি সংখ্যা আছে, এই দুটি সংখ্যার মধ্যে আমার কোন সংখ্যা বসবে, এই নীতিটা খেয়াল করতে হলে আমাকে 12-র পরবর্তী যে সংখ্যা সেটা আমার গুণ করতে হবে। 12কে যদি আমি 13 দিয়ে গুণ করি তাহলে হবে আমার 156। তাহলে এখন খেয়াল করতে হবে, 12কে যদি আমি 13 দিয়ে গুণ করি তাহলে হবে 156, যেটা আমার আগের তিনটা বাকি সংখ্যার থেকে প্রাপ্ত গুণফল হতে ছোট। সেক্ষেত্রে আমার এখানে 1 এবং 9-এর মধ্যে ছোট যে সংখ্যাটা ওটাই হবে আমার বর্গমূল। অর্থাৎ 1464 এর বর্গমূল হবে 121। আমরা আরেকটু খেয়াল করে আরও বুঝতে পারবো, যেটা একটু বড় টাইপের আমরা করতে পারি। যেমন 19448 আমরা যদি এখন এই সংখ্যাটার বর্গমূল করতে চাই, শেষ সংখ্যাটা আমার অন, এক্ষেত্রে এই অনের জন্য আমার এখানে দুটি সংখ্যা, সেটা হলো 1 আর 9, আমার দুটি সংখ্যা কাটতে হবে। এবং বাকি আছে 4টি সংখ্যা, এই 4টি সংখ্যার দেখতে হবে আমার কোন সংখ্যার বর্গ করলে 1944 থেকে ছোট হবে, সেটা অবশ্যই আমার 44 যদি বর্গ করি তাহলে আবার হবে 1936, যেটা 1944 থেকে ছোট। এখানে আমি 44 লিখতে পারি। এবার পরবর্তী ধাপে আমার 1 অথবা 9 যে কোনো একটা সংখ্যা বসবে। এই বসার জন্য আমার একটা নিয়ম, যেটা বলেছিলাম আগের দুটা বর্গমূলের ক্ষেত্রে আমি বারবার বলেছি, সেটা হলো 44-এর পরবর্তী যে সংখ্যা সেটা হলো 45। এখন 44কে যদি আমি 45 দিয়ে গুণ করি, 44কে যদি আমি 45 দিয়ে গুণ করি তাহলে আমার এক্ষেত্রে হবে 1980, যেটা প্রাপ্ত গুণফল আমার বাকি 4টা সংখ্যাগুলো থেকে বড়, অর্থাৎ এই সংখ্যাটা আমার ছোট। সেক্ষেত্রে আমার এখানে অনই হবে, অর্থাৎ 19448 এর বর্গমূল হবে 441। এভাবে তোমরা বিভিন্ন সংখ্যার বর্গমূল করতে পারবা ক্যালকুলেটর ছাড়া। আজ আমাদের এই পর্যন্তই।